আর এই ইদানিং তো আলহামদুলিল্লাহ আমি নিজেও আমলি করি, যেই কারণে ওরা আমাকে নিজের মনে করে দোয়া চায়, আর আমি দোয়াও করি, পরামর্শ দিই। মনে হবে যেন আমি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, এইভাবে পরামর্শ। এরা শুনে আশ্চর্য, হুজুর আপনি নির্বাচনকে এভাবে কেমনে বুঝেন? আমরা তো কোনো সময় নির্বাচন করেন নাই। আমি কেন করি নাই? চোর চিনবাল্লাই চুরি করেন না কেন বেটা? কথা কয় না কেন? চোর চিনার জন্য এটা দেয় মাইক দে। নকশবন্দিয়া আজব কাফেলা সালারন্দ কে বুরান নজরা হে ফেনহা বহরম কাফেলারা। নকশবন্দিয়া আজব কাফেলা সালারন্দ কে বুরান নজরা হে ফেনহা বহরম কাফেলারা। সুলুকের লাইনে 4টা তরিকা। একটা হইল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আরেকটা হইল সহরাওয়ার্দিয়া, আরেকটা হইল কাদেরিয়া, আরেকটা হইল চিশতিয়া বা সাবিরিয়া। আল্লাহর দয়া, আল্লাহ আমাকে 4 তরিকার নেয়ামত দান করেছে। আপনারা আমার ওয়াজ বুঝেন না? হ্যাঁ, আসলে কে কে বুঝতেছেন? হাত তুলে দেখুন। আল্লাহ আমাকে 4 তরিকার নেয়ামত দান করেছে। এটা আর বাইঙ্গে আমি বলতে পারবো না। বললে মিডিয়া জামিলে করবো, করবো উনি নিজেরটা নিজে কয়। আপনারা যেহেতু আমারটা কর না, তা আমারও তো করলেন। খাজা বাকিবিল্লাহ নকশবন্দি, উনার খলিফা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি, দুটোটা মিলে ইয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। চিশতিয়া সাবিরিয়া মুঈনুদ্দিন আজমিরি চিশতি, আর শেখ আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি সাবিরিয়া। এই 2টা মিলে চিশতিয়া সাবিরিয়া। সহরাওয়ার্দিয়া শেখ শাহাবুদ্দিন সহরাওয়ার্দি। কাদেরিয়া শেখ আব্দুল কাদের জিলানি। এই 4 জন বুজুর্গর ছায়া মাথার উপরে থাকার কারণে 4 জনের ফয়ুজ আল্লাহ আমাদেরকে নসিব করতেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে বঙ্গবন্ধুর ছায়া, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর ছায়া আমাদের বর্তমান রানিং মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে। এই জন্য ওনার একটা ভাব আছে, স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া এটা একটু দুর্বল হওয়ার কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া আর তারেক বিপদে আছে। কথা কয়, কথা খুব বুঝবেন কিন্তু। এটা রাজধানী ঢাকার মাথা, রাজধানী এটা রাজধানী সাখাওয়াত রাজির মাথাও রাজধানী ঢাকার, কিন্তু আমার 12-14 বছরের ছোট, মাথাটা ছোট, আমার 12-14 বছরের ছোট। এরশাদের ছায়া বাঘ হয়ে গেছে। একবার বিদিশার কারণে বাঘ হয়েছে। কার কারণে? আর এরশাদের বউ আরেকটার নাম, আরেকটার নাম বিদিশা। কিচ্ছু বুঝে না ছাগলেরা। আরে বিদিশা এরশাদ আসিল না, এই বিদিশায় এরশাদের বেদিশা বানাই বলেছে। কথা কয় না? বিদিশা এরশাদের কি বানাইছে? বেদিশা বানাই। এই জন্য ওইটা তালা ছিল। এই বেতাল এখনো আছে। জিএম কাদের একদিকে, রওশন এরশাদ আরেকদিকে। এই জন্য এদের উপরে এরশাদের ছায়াটা ওইভাবে পড়ে নেই।
আর অন্যরা বাপ আর স্বামী আর ছেলের বাপ আর স্বামী ভাই এদের রাজনীতি করে না। যেমন জামাত ইসলাম এরা রাজনীতি করে, মুখে হইল ও কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কথা কয়। এর বাইরে আছে নাস্তিকেরা, এরা কোনো রাজনীতি করে না, এরা করে পেট নীতি, কথা কয় না। এ ভাই আপনারা আমার ওয়াজ বুঝে আরম্ভ করছেন নি? কে কে আরম্ভ করছেন হাতে দেখান তো। আল্লাহ জানে আজকের ওয়াজ কোন দিকে। রাত্রে 11টার পরের ওয়াজ তো এগুলি এরকমই হবে, গভীর রাত্রের ওয়াজ। নিখুঁত তাফসীর লাইনে, নিখুঁত হাদিসের লাইনে বয়ান হইলে আপনারা সহ্য করতে পারবেন না, বসবেনও না, বাইকবেন। এই জন্য আমি আপনাদেরকে জাল টক মিষ্টি সব খাওয়াইয়া বসাইয়া রাখুম, আর ওয়াজ শোনাম ইনশাআল্লাহ। বসবেন তো আপনারা? কে কে বসবেন? এবার হাতে দেখেন, নামান, একসাথে উঠান। কে কে বসবেন? আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান। এবার লাড়ান, আতলার আমরা উঠিয়ে লাড়া। ব্যবসা করবে, আরে ব্যবসা করবে, এটা উঠা দেখবি তো ওইটা খাইবো ভালো, দেখাস না। ব্যবসাও বুঝেন, এরা একজনও হেদায়েতের নিয়ত করে না, ব্যবসার নিয়ত। এই জন্য দেখেন না উঠায় আর মুখে দাঁড়িয়ে নেই, কথা কয় না। মানুষে ওয়াজ ঢুকায় কলবে, এরা ওয়াজ ঢুকায় মোবাইল। আরে কথা কয় না, এখন প্রস্রাব করতে বসে এখানে ওয়াজ বাজে, কথা কয় না। প্রস্রাব করতে বসে এখানে কি বাজে? এই দিন হেদায়েত হইব। হ্যাঁ, নকশবন্দিয়া আজব কাফেলা সালারন্দ কে বুরন্দাজ রাহে ফেনা বহরম কাফেলারা। এক আজীব আর আশ্চর্যজনক সালেকিনের দল চুপে চাপে হাসি খুশির ভিতরে দিয়া মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়, কথা কয়। চুপে চাপে হাসি খুশিতে মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়, এটা নকশবন্দিয়া তরিকা। আমার প্রথম জীবন ছিল চিশতিয়া সাবরিয়া তরিকা। উজানে হযরত শেখ মুবারক করি রহমতুল্লাহ আলাইহি থেকে ইজাজত। এবারে রমজানে আল্লাহর এক গোলাম হযরত হাফিজ হুজুরের খলিফা সাইরো তরিকার খেলাফত দিয়ে দিয়েছেন, যে এই কারণে হালাতের মধ্যে চেঞ্জ চলে আসছে, চেঞ্জ আর পরিবর্তন। আপনারা ওয়াজ বুঝতেছেন? আপনারা মনে করছেন যে আমি মনে হয় আপনাদের মুরিদ বানাবো আর দরবেশি ওয়াজ করবো। দরবেশির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই দেশের কোনো দরবেশ আর কোনো বুজুর্গ এরকম টুপি মাথার দেন, কথা কয় না। এদেশের কিছু দরবেশ আছে যারা লম্বা টুপি মাথার দেয়, এদেশের কিছু দরবেশ আছে যারা 5 কলি টুপি মাথার দেয়। এই যে 5 কলি, আমার 5 কলি, আমি 5 কলি হাঁটু। এবারে এদেশের কিছু দরবেশ আছে যারা বাটিওয়ালা টুপি মাথার দেয়, এদেশের কিছু দরবেশ আছে যারা জালিওয়ালা টুপি মাথার দেয়, এদেশের কিছু দরবেশ আছে যারা উঁচা টুপি মাথায় দেয়, কথা কয় না কেন? সব টুপির সাথে আমার সম্পর্ক আছে, কারণ সব টুপির দ্বারা সুন্নত আদায় হয়। কিন্তু এদেশের কোন দরবেশ এই টুপি মাথায় দেয় না। তার অর্থটা কি হইল? অর্থটা হইল অন্য দরবেশের সাথে এই দরবেশের মিল নাই, কথা কয় না কেন? অন্য দরবেশ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত, এই দরবেশ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত নয়। আবে ফতহে মুবি পড়তে রহো তুম, अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम, तूफा की तरह चढ़ते रहो तुम,
दरिया ही नहीं बाके समंदर भी कंगालो, आए लश्कर इस्लाम के जाबाज जियालो। तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, तुम तारिक बिन जियाद अस-सक़फ़ी और टीपू सुल्तान फतेह अली मोहम्मद टीपू, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो, डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो। आए हक़ के पुरस्तार सदाक़त के नक़ीबो, आए हक़ के पुरस्तार सदाक़त के नक़ीबो, आए घर में सुकुन शायर फनकारो अदीबो, आए घर में सुकुन शायर फनकारो अदीबो, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, अब अपना कलम तोड़ के पिस्तौल बना लो, अब अपना कलम तोड़ के पिस्तौल बना लो, आए लश्कर इस्लाम के जाबाज जियालो। টুপি যেহেতু পরিবর্তন, আলোচনার গতির পরিবর্তন, কোন টুপির সাথে মিল নাই, মগর সব টুপি পছন্দের টুপি। নতুন করে গত কাল পরশু থেকে এটা মাথার দেওয়া আরম্ভ করছি। এই জন্য এখন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হবে না, এখন ফিলিস্তিনে গিয়া ইসরায়েলের কলিজার মধ্যে আঘাত করতে হবে। আমার কথা বুঝেন? ওয়াজ বুঝেননি? এর আগে কতক্ষণ উর্দু শের কিছু বুঝছেন? গানটা তো বালাই বুঝেন, হিন্দি গান ভালো বুঝেন, মগর আমাদের আকাবেরদের কণ্ঠে এদের লিখা উর্দু কবিতা আপনারা বুঝেন না। যদি বুঝতেন সব পাগল হয়ে যেতেন, পাগল। আর আমি আপনাদেরকে পাগল বানাইতে চাই না, কারণ বেহুশ হয়ে গেলে তো লুঙ্গি খুলে নেবে, কথা কয় না। এই জন্য বাহুশ হুশে থাকেন, এটা আমি চাইছি, এই জন্য অনুবাদ করি। দোস্ত আহবাব, আমার পূর্বে মাওলানা মুস্তাফা নূরি একটু ইশারা করছে যে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। কার সাথে? কার সাথে? আগুনের কাছে বসলে গরম লাগবে, বরফের কাছে বসলে ঠান্ডা লাগবে, নদীর পাশে হাঁটলে ঠান্ডা লাগবে, এসির মধ্যে বসলে ঠান্ডা লাগবে, লেফের নিচে থাকলে গরম লাগবে, নাস্তিকের সাথে থাকলে নাস্তিকতাবাদ নিজের মধ্যে আসবে, কথা কয়। জয় বাংলা ওয়ালাদের সাথে থাকলে জয় বাংলার স্লোগান বাইর হবে। বিমানে করে আসতে আসি, দোয়া টোয়া ফইরা বিমানবালা মেয়ে শেষে পেতে আসে জয় বাংলা। আবার নামার টাইমে একা অবস্থা, সাখাওয়াত রাজি আমার ডাইন সাইডে, আমি বাম সাইডে। আমি কইলাম যে এটা হইল বিমানের থেকে নামার দোয়া, বিমানে উঠার দোয়া হইল, চলার দোয়া হইল সুবহানাল্লাহ। এটা কইতে পারে না, এত বছরে এরে দোয়াটা ঠিক মতো শিখেন, কথা কয় না। আমার কথা বুঝছেন না আপনারা? বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করছে সুবহানাল্লাহ। জয় বাংলার সাথে থাকলে আপনার মুখ দিয়ে জয় বাংলা বাইর হবে।
জিন্দাবাদের সাথে থাকলে আপনার মুখ দিয়ে জিন্দাবাদ বাইর হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার সাথে থাকলে আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে। সব বিড়ি খানে ওয়ালার সাথে আপনি চললে বিড়ির দুর্গন্ধ আপনি পাবেন, আর সিগারেট ওয়ালার সাথে সিগারেট, আতর ওয়ালার সাথে আতর, মেশকো আম্বর ওয়ালার সাথে মেশকো আম্বর। কথা কয় না কেন? কথা এগুলো ঠিক আছে নি? কথা কি বুঝতেছেন? কে কে বুঝতেছেন? ওয়াজে কোন আন্দরে করুম তাল নাই। ইসলামী ইতিহাসের হুজুরের যুগে ইসলাম, আপনারা কি বসবেন না ইনশাআল্লাহ? কে কে বসবেন একটু হাত উঠে দেখান তো মেহরবানি করে। দেখেন আমি কোনো রাজনীতি করি না, বাকি আমি একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান। আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি, নায়েবে আমি। কি বুঝলেন আপনি? হেফাজত ইসলামের নায়েবে আমি। কি বুঝলেন আপনি? খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমি। আপনি বুঝছেনটা কি? এই জন্য আওয়ামী লীগ নমিনেশন নিয়ে আওয়ামী লীগের লিডাররা দোয়া চায় আমার কাছে, ওই যে এত নায়েবে আমি এই বেটা, এটার কাছে দোয়া চাওয়ানোর দরকার। আর এই ইদানিং তো আলহামদুলিল্লাহ আমি নিজেও আওয়ামী লীগ করি, যেই কারণে ওরা আমাকে নিজের মনে করে দোয়া চায়, আর আমি দোয়াও করি, পরামর্শ দিই। মনে হবে যেন আমি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, এইভাবে পরামর্শ। এরা শুনে আশ্চর্য, হুজুর আপনি নির্বাচনকে এভাবে কেমনে বুঝেন? আমরা তো কোনো সময় নির্বাচন করেন নাই। আমি কেন করি নাই? চোর চিনবাল্লাই চুরি করেন না কেন বেটা? কথা কয় না কেন? চোর চিনার জন্য এটা দেয় মাইক দেয়। ওয়াজ কারে কয় আল্লাহ যায় করে। কিরে ভাই, আমার মানে কোনো আকর্ষণ নাই, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ। বুঝলাম না, ও কিনতাম আমি। আর আমি কি ইচ্ছা কিছু দাঁড়াইছি? এ মনে করছে আমি ইচ্ছা কিছু ফ্যাশন করে দাঁড়াই। আমার তো গুটাইতে আছে দাঁড়াই গেল। কি কইলাম আমি আপনাদের? এটা ওই ওনারা জিজ্ঞেস করেন সমস্যাটা কই হয়েছে। এর বললে তো আমি প্রথম থেকে দাঁড়াই আওয়াজ করতাম, কিন্তু আমি তো বৈশাই শুরু করছি, কিন্তু আমার মালিক আমাকে বৈশা আওয়াজ করতে দিতেছেন। দোষটা কি আমার? আওয়াজ ক্লিয়ার হয় না? আওয়াজ রাখবে সমানে আরো 3-4টা রাখবে স্ট্যান্ড, যেন আমি ঘুরে ঘুরে আওয়াজ করতে পারি। কথা কয় না কেন? নাহলে ওয়াজ বন্ধ বন্ধ করে দিব। আবার শরীর যে ক্লিয়ার হয় না বলে আপনি সামনে গিয়ে বসেন তো ক্লিয়ার হইবে, পিছন থেকে ওয়াজ বোঝা যায় না। কথা কয় না? পিছন থেকে ওয়াজ বোঝা যায় না, আপনি চেহারা দেখবেন তো বুঝবেন ওয়াজ। আমি বলছি বিবির সাথে সম্পর্ক আমরা ভালো করব, কে কে তৈরি আছেন হাত উঠে দেন। এটা ইসলাম, এটা বুজুর্গি। কথা কয় না? এটা ইসলাম, এটা কি? আর বুজুর্গি এটা আপনি আপনার যত বুজুর্গ হন, বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়ান, মগর বিবির সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনার কপালের মধ্যে ঠুন্ডা হিসেবে নিয়ে বিধানোর দরকার। আরে কথা বলে না, ঠুন্ডা ভিজে যাও। রসুল আকরাম কি এমন ছিলেন? এই রসুল আকরাম কি এমন ছিলেন? রসুল বিবিদের সাথে শুইত কিভাবে জানেন? লম্বা ইতিহাস। হুজুরের বিবিদের সাথে এক বালিশে শুইতেন, আর বাম হাতকে গাড়ের নিচে দিয়ে হুজুরের পাও মোবারক বিবির শরীরের উপরে দিয়ে, ডাইন হাতকে দিয়ে বিবিরে পাঁচা করে ধইরা হুজুরের গাল মোবারক বিবির গালের উপরে পড়ে দেখতেন। চিল্লায়া কও সুবহানাল্লাহ। যেই কারণে এক রাত্রের ঘটনা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার গালের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পড়ছে। তাইলে হুজুরের চোখের পানি হাফসার গালে পড়ছে আর গরম লাগছে, এর অর্থটা কি? হুজুর হাফসার গালের সাথে গাল মিলাইয়া শুইছে, যেইখানে চোখের পানি হযরত হাফসার গালে পড়ছে।
তুই বেড়া তুইয়া থাকস বউয়ের লগে, বউ একদিকে তুই আরেকদিকে। এদের কাছে দেই নাই, এরা রাখতে জানবে না, আমার তবিয়ত বিক্রি হয়ে যাবে। এটাও শিখে নাই কেমনে রাখতে হবে। মৌলবি আর তোরা খান্নাসদের সাথে রাজনীতি করবি। রাজনীতির জন্য মাথা লাগে। কি লাগে বলেন? কি লাগে? মাথা লাগে। আবার মাথা ফ্রুটস, ডিম, দুধ, ঘি, মধু, এরপরে আমরা আপনার কি বলে ওই যে ডিমের দুধ দিয়ে কি জানি বানায় না, ফুডিং, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আপেল, লেবু খাবি। আর তোরা যে খাস বিড়ি, সিগারেট, কথা কয় না কেন? लेकिन খেয়ে রাজনীতি করস, এই জন্য উল্টা পাল্টা চিন্তাধারা করস। আমরা ওই সমস্ত দুধ, ডিম, ঘি খাইয়া রাজনীতি করি, এই জন্য আমাদের মাথার ভিতরে উল্টা পাল্টাটা ঢুকে না, ভালোটা ঢুকে। তাহলে হুজুর ওইখানে যাইতে লাগছেন 18 দিন, আসতে 18 দিন, 36 দিন কম বেশ, ছিলেন 14 দিন, মোট 50 দিন। এই জন্য এই তিনজনের তওবা কবুল হইতে সময় লাগছে কতদিন? আপনারা কি এত কথা বুঝছেন? এটা একটা ইলমি নেকাত। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওরা পাবে মা আমিলু, যা আমল করেছে সেটাকে উপস্থিত পাবে। 50 দিন 50 দিন 50 দিন মজা লইছে, 50 দিনের শাস্তি। কথা কয় না? এটা দুনিয়ার মাসালা। আর আখিরাতের মাসালা কি? আখিরাতের মাসালা হইল কেউ যদি 1 মিনিটের কুফরি করে মারা যায়, আজীবন জাহান্নামে দেখতে হবে। আরে কথা কয় না? আর কেউ 1 মিনিটের নেক কাজ করে যদি মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর জীবনের শেষ দিকে সে কুফরি কালিমা বলে বলাইলেও সে জাহান্নামে যাবে। আগে সব শেষ। কঠিন কথা, কঠিন কথা। আসলে আমি তাফসীর করার জন্য দাঁড়াই নাই, এখানে বসি নাই। আমি কিছু মিক্সার বানাইয়া আপনাদেরকে খাওয়াইবার চেষ্টা করব। যার যে রোগ, সেই রোগ ভালো হয়ে যাবে। হায় 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 হায়। কারো রাজনীতির লাইনে সমস্যা, কারো রাজনীতির লাইনে সমস্যা, তার ভুল ভাঙবে। কারো ইসলামী সংস্কৃতির লাইনে সমস্যা, ইনশাআল্লাহ তার ভুল ভাঙবে। কেউ মনে করে মাদ্রাসার মসজিদ নিয়ে ব্যস্ত থাকলে সে নাজাত পেয়ে যাবে। না 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 না, তোমার ভুল আছে, ভুল ভাঙতে হবে। ইসলামটা শুধু মাদ্রাসার মসজিদের সাথে সম্পৃক্ত না। কথা কয় না? যদি ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার সাথে সম্পর্ক হতো, তো রাসূল সোফা নিয়ে আর মসজিদ নববী নিয়ে ব্যস্ত থাকতেন। মদিনাতে আদালত কায়েম হতো না। হুজুর বদরের যুদ্ধে যাইতেন না, হুজুর উহুদের যুদ্ধে যাইতেন না, হুজুর খন্দকের যুদ্ধে যাইতেন না, হুজুর হুনাইনের যুদ্ধে যাইতেন না, হুজুর পরীক্ষার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন না। আরো আরো কত জায়গায় হুজুর উসামা বিন যায়েদ ইবনে হারেসাকে মওতার যুদ্ধে পাঠাইতেন না, জাফর তৈয়ারকে পাঠাইতেন না। এই বেটা, এ ভাই, এই ছেলে ভাই, জাফর তৈয়ারকে পাঠাইতেন। এরে ভাই, আপনারা আমাকে সময় দিবেননি। আসলে খোলামেলা কথা কন। আমি খোলামেলা কথা এত পছন্দ করি, আমি খোলামেলা মানুষ। না সারা আপনিও পারবেন না, আমিও পারবো না। আমি খোলামেলা কথা বলবেন আমার সাথে, আমি খুশি হই। বেড়া সারা রাত তিরিতে থাকতে, কত বড় মুতে দেবে ওইটা মত দিবি। কি লেগে এই সমস্ত কথা কর? কতক্ষণ পরে মুতে ধরলে ওইটা মত দিবি। সারা রাত বেড়া। আমি বলছি যতক্ষণ আমি এইখানে থাকবো আপনারা থাকবেন নেই। কে কে থাকবেন হাতুরা দেখার মেয়ারবেন। এক একজনের এক এক
সমস্যা, এই জন্য এক লাইনের ওয়াজ হইলে সমাধান হবে না, মিক্সার বানাইয়া খাওয়াইতে। কথা কয় না কেন? আগেকার ডাক্তাররা, গ্রামের ডাক্তাররা মিক্সার বানায়। আমার দাদা শ্বশুর ডাক্তার ছিলেন, উনি এই বিভিন্ন ঔষধ দিয়ে একটা মিক্সার বানাইতেন। ওই অতটা ভালো ডাক্তার না তো, সব ওষুধ নিয়ে ডাইলেন। ধরেন ওষুধ হইলো, রোগ হইলো 4 আইটেমের বা 5 আইটেমের, ওষুধ দিত 7 আইটেম। তাইলে 7 আইটেমের দিলে 5 আইটেমের রোগ তো আছেই। একজনে জিজ্ঞাসা করে, এটা কোন দিক রে? হয়তো পশ্চিম দিক হবে, নাহলে পূর্ব দিক, নাহলে উত্তর দিক, নাহলে দক্ষিণ দিক। দিক কয়টা? কই ফেলাইছে একটা তো ওই বই। এটা হলো মিক্সারের অবস্থা। এভাবে মিক্সার, এবার আমি আপনাদের কাছে মিক্সার বানাইয়া খাবো ইনশাআল্লাহ। যার যে রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় না কি মরা যাতে বেটা, তোরা কি কসুর জিহাদ নি করি? ইনশাআল্লাহ বাইরে না ভাই, আরো বাইরে না, এখনো বাইরে না, ঠিক মতো এখনো বাইরে না বেটা। এই জন্য আমি বলছি আমি বঙ্গবন্ধুর সৈনিক, কারণ আমি জীবনে একবার হলেও বঙ্গবন্ধুর মুখ দিয়ে ইনশাআল্লাহ শুনছি। বঙ্গবন্ধুর কোনো ভাষণের মধ্যে ইনশাআল্লাহ নাই, একটা ভাষণের মধ্যে ইনশাআল্লাহ আছে। যেই ভাষণে ইনশাআল্লাহ আছে, এই ভাষণটাই ওনাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাইয়া দিয়েছে। কথা কয় না কেন? এই জন্য ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ না বললে পয়গম্বর ধরা। কথা কয় আপনারা আমার নিয়ে পেরেশানিতে আছেন যে হুজুর জানি কোন দল করে। আমি কোন দলে নাই। এখানে যদি গোয়েন্দার দোস্ত আবাবরা থাকেন সম্ভাবনা আছে, কারণ আমরা সাখাওয়াত রাজি, আমি কোন মাহফিলে যাবো এখানে গোয়েন্দা থাকবেন, এটা হইতেই পারে না। এরা দেখবেন যে জুব্বা জাব্বা গাদ দিয়া এখানে এরা বসে ওয়াজ শুনতে আছে, আর মজা লইতে আছে, আর রেকর্ড করতে আছে। তোমাদেরকে বলবো, যা বলি তা হুবহু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইয়া দিবা, কাটছাট করবে না। কথা কয় না? কাটছাট করবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাঁকে ফাঁকে আমাদের বই নিয়েও বলে, কিন্তু যখন দেখে যে ওনার পিছনে শক্তিশালী সাপোর্টার আছে, ভারত এই সেই, তখন ইনশাআল্লাহ বিলে দেয়। কথা কয় না? আমরা আল্লাহর রহমতে এর চাইতেও শক্তিশালী সাপোর্টার থাকার পরেও ইনশাআল্লাহ আমরা বলি না। আমাদের সাপোর্টার কে? বলেন না কে? আরে বলেন না কে? তো আমরা এই সমস্ত ওগুলোর আমরা ফাত্তা দিই মেয়া। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन। আমরা তোমার পাকিস্তানকে বার্তা দেই না, আমরা আমেরিকাকে বার্তা দেই। কে কোন জায়গায় কোন পলিসি মেনটেন করতে আসো দেশের বিরুদ্ধে, আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আর মৌলবীদের বিরুদ্ধে। আমি তোমাদের সাথেই আছি। তোমাদের সব পলিসিকে আমি আল্লাহ তোমাদের সমস্ত পলিসিকে আমি আল্লাহ নোট করতে আছি। কথা কয় না কেন? সময় আসবে, বেশি সময় নাই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা কি বলা হয় জানো, মুহাম্মদ মুস্তাফার খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা মামুনুল হককে জেলখানার মধ্যে আটকে রাখতে ষড়যন্ত্র করছে। আল্লাহ বলেন ওয়ামাকার আল্লাহ, আমারটা কি শেষ হয়ে গেছে নি? তোদের ষড়যন্ত্র তোদের জায়গায়, তোদের ষড়যন্ত্রের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি, কারণ আমি আল্লাহ সব দেখছি। তোরা ভারতে গিয়ে কি পরামর্শ করছ, আমি আল্লাহ দেখছি।
তোরা পররাষ্ট্র সচিবদেরকে নিয়ে আমেরিকা গিয়ে কি পরামর্শ করছ? আমি আল্লাহ দেখতেছি তোরা ইসরায়েলের সাথে কি কি চুক্তি করছস, কথা কয় না কেন? তোরা কেন তোদের পাসপোর্টের পিছন থেকে ওই কথাটা সরিয়ে ফেলছস যে এই কথাটা লেখা ছিল বাংলাদেশি পাসপোর্ট ধারণ করে ইসরায়েল কোন মানুষ যাইতে পারবে না, বনি ইসরায়েলে যাইতে পারবে না। তোরা যে এই অপশনটাকে উঠে ফেলছস, মানে এখন বাংলাদেশি পাসপোর্টের দিয়া ইসরায়েলে যাইতে পারবে। এই যে একটা ষড়যন্ত্র ইসরায়েলের সাথে ধরম মহরম সম্পর্ক, আল্লাহ বলেন আমি তোদের সাথেই আছি, আমি দেখতে আছি। ও মাকার আল্লাহ, তোদের ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা জবাব দিব আমি আল্লাহ। একটা স্লোগানও দিতে পারছ তোরা বেটা। এই যে সিল্লেতে আছি আমি এত এইতে একটা স্লোগানও বাইরে দিতে পারে তো। তোর স্লোগানটা আমার দরকার নাই, কিন্তু তোর তো দরকার। মরাজাত, ঘুষখোর, সুদখোর, মৃত্যুকের বাচ্চা, মাদ্রাসার ছাত্ররা জাকাত খানে ওয়ালা, জাকাত খাইয়া সবগুলোর ঈমান দুর্বল হয়ে গেছে। জাকাতের পয়সা আমার জীবনে খাইনি, জীবনে দারুল দেওবন্দে যাওয়ার পরেও না। এবং আমি নিজে দারুল দেওবন্দে পয়সা দিচ্ছি, দারুল মসজিদের ইমাম ছিলাম, বেতন নিতাম না আল্লাহর দয়া। খতিব ছিলাম দারুল দেওবন্দের মসজিদে কাদিমের খতিব ছিলাম আল্লাহর দয়া, কিন্তু ওইখানেও বেতন নিতাম না। মাদ্রাসার পক্ষ থেকে কোনো কম্বল নেই নি আমি, এবং মাদ্রাসার এক বেলা খানা আল্লাহর রাস্তে খাইনি। স্পিরিট দেখছস বেটা, খাবি তুই জাকাত আর তুই বলে জিহাদ করবি, কথা কয়। বুঝেন নাই আমার কথা? আসলে বুঝছেননি? এই জাকাত, জাকাত তো হইল মিন আওসাখিল মাল, মানুষের মালের ময়লা। তো ময়লা খাইলে ফেটেতে বুডুর বাডুর করে। তুই খাবি দুধ ঘি, তুই জাকাত খাস কারে? আমি আমার ছাত্রদেরকে বলি সপ্তাহে 2 দিন রিক্সা চালাবি, বৃহস্পতিবার রাত্র থেকে শুক্রবার রাত, জুমাবার রাত্র পর্যন্ত, দেখবি 1000 টাকা ইনকাম হবে। তাহলে 7 দিনে 4000 টাকা ইনকাম, আর এইখান থেকে 3000 টাকা খরচ করবি, 1000 টাকা বেঁচে থাকবে। বছর শেষে 12,000 টাকা তোর জমা হবে। এভাবে 10 বছরে দেখবি 1,20,000 তোর কাছে জমা হয়ে যাবে, আর জাকাতও খাইতে হইল না। দেখবি রুহানি শক্তি অনেক মজবুত হবে, কথা কয় না কেন? তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে মাদ্রাসাত আল্লাহর রাস্তায় পয়সা আমরা খাবো। এই বেটা কোন জায়গায় আছে এইটা? কোরআন শরীফে যত জায়গায় আছে তত জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত নামাজ কায়েম করো, যাকাত দাও। আর তোরা করস কি? নামাজ কায়েম করো আর খাতুজ যাকাত, যাকাত খাও। খাতুজ যাকাত মাফি আতুজ যাকাত। বুঝেন না আমার কথা? হ্যাঁ বুঝছেন? আমরা হইলাম খাতুজ যাকাত, যাকাত খাও। কোরআন শরীফ বলছে আতুজ যাকাত, যাকাত দাও। আমরা হইলাম খাতুজ যাকাত, যাকাত খাও। এই জন্য মৌলবীরা নেতাদের সামনে কথা বলতে পারে, কারণ নেতা যাকাত দেয়, আমরা যাকাত খাই। এই জন্য নেতাদের সামনে মৌলবীরা কথা বলতে পারে না। আল্লাহর দয়া আমি মুর্শিদকে আছে, আমি যাকাত খাই না, যাকাত দেই। এই জন্য নেতাদের সামনে কথা বলতে আমার মুখে বাজে না। ওই তোর থেকে কি আমি খাই রে? আরে কথা কয় না, তোর থেকে আমি খাইবে না? আমার মাদ্রাসা চালাইবার জন্য তোর থেকে আমি টাকা নেই না। যে আমাকে 1 কোটি টাকা দিয়েছে আল্লাহর রহমতে, কয় কোটি? 1 কোটি টাকা দিয়েছে, তার নিজের জমিন বিক্রি করে 1 কোটি টাকা দিয়েছে আমার মার্কাজের জন্য। আমি আল্লাহর দয়া হেরো একটু মাশাআল্লাহ মারহাবা বলি নাই, ও আমার উল্টা মারহাবা কয় যে হুজুরে যে আমার টাকা গ্রহণ করছে এই জন্য মারহাবা। বুঝে না? এদিন শোনার পরে আপনারা এবার আমার কাছে সবাই যাকাত চাইবে। আজকের ওয়াজে হাদিয়া নাও দিতে পারে, ওই এত বড় লোকের কি হাদিয়া দিবে? তোকে হাদিয়ার জন্য আমি এনে আসিনি, কথা বুঝিস বেটা। জীবনে কারো কাছে কমো না, দিলে দিবি, না দিলে নাই। 100 বার সামো,
এটাও মজাক করছি কথা কয় না? ওই যে নকশবন্দি আজব কাফেলা সালারা কে বুরান নজরা হে ফেনা বহরম কাফেলারা। এই তিনজন কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রবি, তিনজন অলসতা করে যায়নি, অলসতা করে। এই জন্য এদের তওবা কবুল হইতে কতদিন লাগছে বলেন? কয়দিন? এই আলোচনাটার পরে কোরআন শরীফের যে আয়াত আমি তেলাওয়াত করছি সেই আয়াত অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা, অর্থাৎ হিলাল ইবনে উমাইয়া মার্কা মুমিন, অর্থাৎ মুরারা ইবনে রবি মার্কা মুমিন, অর্থাৎ কাব ইবনে মালিক মার্কা মুমিন। আরে কথা কয় না? খেয়াল রাখবেন কোরআনে মজিদের আয়াত নুজুলে সবাবে নুজুল খাস হয়, মগর আয়াতের মানা আম হয়। কথা কয় না? আরে ঘটনা অবতীর্ণ হয়েছে, যেমন আমার আগে আমার আজিজ মুস্তাফা নূরে ওয়াজ করছে, মাইয়াতুল্লাহ ওয়ার রাসূল ওয়াউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। শুনছেন না আপনারা? আর আমি তো শুনতে আছি, আমি আমার ওয়াজ শুরুর আগে আর পরে যাদের বয়ানে হয় আমি খুব মনোযোগ দিয়ে শুনি, পরে আমার আলোচনার ভিতরে আমার সুযোগ হইলে কথাটারে টান। কি কইছে? আয়াত অবতীর্ণ হয়েছে সাহাবীর ব্যাপারে, যে এত লম্বা টাইম আপনার না দেখিয়া কেমনে থাকুন। কথা কয় আল্লাহ কোন না দেখিয়া থাকবি না, যে আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে। সুবহানাল্লাহ না? আল্লাহ বলে দিয়েছেন এই কথা না? আবু বকর তুমি তোমার বিল্ডিং এ থাকবে জান্নাতে, ওমর তুমি তোমার বিল্ডিং এ থাকবে জান্নাতে, উসমান তুমি তোমার রাজপ্রাসাদে থাকবে জান্নাতে, আলী তুমি তোমার বেহেশতে থাকবে জান্নাতে। মগর যখন মনে চাইবে তখন মুহাম্মদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই পূর্ব দলুত তরুণ একতা সংঘ এলাকাবাসী তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের জান্নাতে থাকবে, তুমি তোমার জান্নাতে, এই এমপি তুমি তোমার জান্নাতে, মন্ত্রী তুমি তোমার জান্নাতে, চেয়ারম্যান তুমি তোমার জান্নাতে, এই গ্রামের জমিদার তুমি তোমার জান্নাতে। যদি কপাল ভালো হয় তুমি তোমার জান্নাতে, মগর মুহাম্মদের ইশক আর মুহাব্বত যদি তোমার থাকে তো মনে মনে কল্পনা করবে আমার রসুলের সাথে সাক্ষাৎ হওয়া দরকার। 2-1 সেকেন্ডের মধ্যে রসুলের বাসভবনে তুমি চলে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আপনারা রসুলের সাথে ময়দানে মাশরে এবং জান্নাতে ফাঁকে ফাঁকে সাক্ষাৎ করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে। ওয়াজ বুঝেননি? আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন লাগিয়া গামাইয়া যান, কিন্তু আপনার কপালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নাই। অথচ আমাকে বোন জাতীয় বাজার, জাতীয় বোন, বাঙালি জাতির জনক, এটা কোনো সমস্যা না, এটাকে বাবায়ে কওম বলে। বাবায়ে কওম অনেকে কয় যে জাতির পিতা। আরে বেটা, জাতির পিতা ইব্রাহিম, উনি তো মুসলিম জাতির পিতা। বঙ্গবন্ধু কি মুসলিম জাতির পিতা? উনি বাঙালি জাতির জনক। জনক মানে মুরব্বী। কথা কয় না? আচ্ছা, বঙ্গবন্ধুর চাইতে বয়সে এখানে কেউ বেশি আছেন? ওনার কথা কয় এইখানে বঙ্গবন্ধুর চাইতে বয়সে কেউ বেশি আছেন? বেশি থাকলে আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফী বেশি ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বেশি ছিলেন। ওনার তো গেছেন গায়ে। আমরা যারা ছাগল সবগুলো তো বঙ্গবন্ধুর বয়সে ছোট, তো আমরা ওনাকে কি বলা হয় মুরব্বী বলতে সমস্যাটা কি? কথা কয় না? উনি কি মুসলিম জাতির মুরব্বী না বাঙালি জাতির মুরব্বী? তো বাঙালি জাতির মুরব্বী, ওনাকে মানতে সমস্যা কি? ফাঁকে দিয়ে আরেকটু বলি, ওনাকে যদি বাঙালি জাতির মুরব্বী মানে, আচ্ছা জনক বলেন আর পিতা বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে সমস্যাটা কি? এই দেশের গন্ডগোল দুই কথায়, কেউ
বঙ্গবন্ধুকে মানে না, কেউ বঙ্গবন্ধুকে মানে, কেউ জিয়াউর রহমানকে মানে না। আর আমরা যেহেতু সমস্যার সমাধানের লোক, এই জন্য জামিল নাই বঙ্গবন্ধুকে আমরা মানি স্বাধীনতার স্থপতি হিসাবে, আর জিয়াউর রহমানকে আমরা মানি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক হিসাবে। আপনাকে আমার বক্তব্যের সাথে একমত? কে কে একমত আগুলে দেখেন না। আমি পিছনে তাকাইতে আছি, দেখতে আছি কোনো উল্টাপাল্টা লোক আছে। এই বক্তব্য যদি আপনারা না বুঝেন তো বুঝতে হবে আমার কপাল খারাপ। না সওয়াদ নসিবে দুশমনকে সওয়াদ। আর কিছুক্ষণ সময় আপনারা আমারে দিবেন নি? কে কে দিবেন? আদলে এবার একটু দাঁড়াই যান তো সবাই, আমি একটু দেখি যে কে কে সময় দিবেন। ঘুম আসেনি? ওরে ঘুম আসেনি? ওরে ঘুম আর মানে আবার তার করে মধ্যে বইন বইন বইন। বাঙালি ওয়াজ না, আর দাওয়াত দিবেন নি আমাদের? একদম ওয়াজের 20 মেরে দিবেন আর দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জি না, ইনশাআল্লাহ জি না। কথা বুঝে না এরা, হ্যাঁ কথা বুঝে না এরা। হ্যাঁ, স্বাধীনতার ঘোষক কইলে তবু সেন্সানাই উঠে, স্বাধীনতার স্থপতি বললে তোদের সেন্সানাই উঠে। যার যে যোগ্যতা, যাকে আল্লাহ যে নেয়ামত দান করেছেন, এটা স্বীকার করতে সমস্যাটা কি? কথা কয় না? যাকে আল্লাহ চুরির নেয়ামত দান করেছেন, চুরি করতে পারে, তাকে চোর বলতে সমস্যা নাকি? যাকে আল্লাহ চোর ধরার যোগ্যতা দান করেছেন, তাকে পুলিশ বলতে সমস্যাটা কি? কথা কয় না কেন? যাকে আল্লাহ চোর আর পুলিশ দুটোকে ধরার যোগ্যতা দান করেছেন, উম্মতের উলামায়ে কেরামকে মানতে অসুবিধাটা কি? কথা কয় না? আমার কথা বুঝেননি? এত সোজা না কথা বুঝা। মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না। সামনে দাঁড়ায় বইয়া বইয়া স্যার মধ্যে ঘুমাস, দাঁড়ায় দেখ, তুই দাঁড়ায় তো। মুরব্বী মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, এ দেশের রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না। কথা কয় না কেন? ঘুষখোরের মাথার মধ্যে কিছু নাই, সুদখোরের মাথার মধ্যে কিছু নাই, মদখোরের মাথার মধ্যে কিছু নাই, আউয়ার মাথার মধ্যে কিছু নাই, ময়ূরের পায়ের কারণে ময়ূরের মাথার মধ্যে কিছু নাই। যদি কিছু থাকে কোরআন ওয়ালা মৌলবীর মাথার মধ্যে আছে। क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, एमए किए चाकर हुए पेंशन मिली मर गए, बीए किए ना कर हुए पेंशन मिली मर गए। বাপদর মিয়া, তুমি এমপি হইছো বাপদর মিয়া, তুমি মন্ত্রী হইছো বাপদর মিয়া, মাথার মধ্যে পায়খানা ছাড়া আর কিছু নাই। গরবা মিরো সাগজিরো মোশেরা দরবা কুনন্দ। খতিবাজ মাল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জবানের থেকে শের শুনে মুখস্থ করছি ছোটবেলায়। গরবা মিরো সাগজিরো মোশেরা দরবা কুনন্দ। আমার ভাই আফম খালিদ হুসাইনের শ্বশুর। বুঝছেন নি আপনারা? এই বুয়ারা সারা আপনারা হলাহানে 13 পান নাকি মাল আছিল। গরবা মিরো সাগজিরো মোশেরা দরবা কুনন্দ। এই চুনিয়ার কানে দৌলত মুলকেরা বেরা গুনা। পানি খেয়ে এলে? হ্যাঁ, আমার সাথে সফরে আমার ছেলে আছে,
জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই আছে, এতে গেল ঘুরতে আছে, আর আব্বু কি শুরু করছে, কইতে আছে যে আব্বু কি শুরু করছে, আমার বরে আমার আইসা বাধা দেয় না, ডাক্তারের নিষেধ এত কথা বলা। ও অন ফেরেশান, কেবল কেমনে আব্বুরে বাধা দিবে ওয়াজ যেন আর না করে, নাইমা যায়। মাহমুদ আব্বুর একটু সুযোগ দিয়ে আমি তোর ওয়াজ করি, এরা আমারে বহু জ্বালাইছে, এরা আমার নামে কোনো আকর্ষণ লেখেন। আপনারা আবার এটা ছাইড়ে দিয়ে না যে হুজুরের নামে আকর্ষণ লেখেন, এদিকে হুজুর রাগ করছে। এখন তো আমার বহুত বদনাম, কিন্তু আপনারা আমার অ্যাক্টিভিটিস দেখতেছেন, তো এটা কি আমি এমনি বলতেছি না মজাক করে বলতে আছি? আমার কাছে যে আকর্ষণ আছে এটা আর কারো কাছে নেই, কারণ এইটুকু কারো কাছে নেই। কথা কয় না কেন? কথা বুঝেন নাই? এরপরে যত বদনাম আছে করবো, আমার কপালে বদনাম আছে, সুনাম নাই। না সওয়াদে নসিবে দুশ্মন কে সওয়াদ হালাকে তিগত, না সওয়াদ নসিবে দুশ্মন কে সওয়াদ হালাকে তিগত, সারে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। এই যে তিনজন মুরার ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, এদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। যদিও এদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সবাবে নুজুল খাওয়াছে থাকছে, তো বেশি কাজ আছে। আনো হুজুরের চেয়ারটা আর এদিকে আনো, হুজুরের চেয়ার আর এদিকে আনো। যা আমিও পবিত্র, তুইও পবিত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি কি? সমস্ত প্রশংসা তোমার জন্য। এবার আমার মালিক 10 বার 30 বার শোনার পরে বলবেন, বান্দা সমস্ত প্রশংসা আমার জন্য যেমন, সমস্ত প্রশংসা তোর জন্য তেমন। আমি বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ব মানে তুমি ব, তুমি ব, তুমি কে? বলেন বলেন বলেন, তুমি কে? তুমি কে? তুমি ব, তুমি ব। আমি যখন 10-20 বার বলবো, আল্লাহ বলবেন যা আমিও ব, তুমিও তুইও ব। আমি যখন আল্লাহর জবানে আল্লাহর কাছে ব হয়ে গেলাম, পৃথিবীর মানুষ আমাকে আর ছোট হিসেবে দেখবে না, পৃথিবীর মানুষ আমাকে ব হিসেবে দেখবে। কথা কয় না, কথা কয় না। আহমদ শফি কয় আল্লাহ তুই ব, আল্লাহ বলেন আহমদ তুই ব। দেখলি না তুই যখন হেফাজতের পক্ষ থেকে ডাক দিছস, পুরা ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান ভাইয়ের বাড়িতে। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাহবুদ আল্লাহ ব্যতীত, আর নেই কোনো মাহবুদ তুমি ব্যতীত। আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া কোনো মওজুদ নাই, তুমি ছাড়া কোনো মাহবুব নাই, তুমি ছাড়া কোনো মাকসুদ নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের শরাবের কাদের মধ্যে এগুলো লিখছেন। আমি যখন বললাম আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া কোনো মওজুদ নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ তখন বলেন তুই ছাড়া কোনো আবেদ নাই, তুই ছাড়া আমার গোলামি করেন আর কেউ নাই। বুঝে না আমার কথা? বুঝেননি? কে কে বুঝতেছেন হাত ধরে দেখান ভাইয়ের বাড়িতে। দলিল কি? ফাযকুরুনি আযকুরকুম। অতএব তো আমার ডাক, আমিও তোদেরকে ডাকবো। ও আমার বান্দা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। তোরা বলবে আল্লাহ 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 আল্লাহ। এখন আল্লাহ বলেন বান্দা 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 বান্দা। আমি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দাহু আকবার বান্দাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান আবদু সুবহানাল আবদু। কথা কয়? আপনি জিজ্ঞেস করেন যদি গলত হয় তাহলে আল্লাহ পাকের দয়া, গলত হলে আর কথা বলবেন। ফাযকুরুনি। আরে ভাই জালালউদ্দিন সৈয়দী আর মহল্লি বলছেন ফাযকুরুনি বিল ইবাদা আযকুরুকুম বিল জান্নাহ। ওনারা কয়েদ লাগাইছেন, আল্লাহ কি কয়েদ লাগাইছেন? কথা কয়? ও আল্লাহ মুতলাক বলছেন, আমরাও মুতলাক বলবো। জালালউদ্দিন সৈয়দী যেমন মৌলবী, আমরাও তো টুকটাক মৌলবী। কথা কয় না কেন? এজন্য সর্ব বিষয়ে জালালউদ্দিন সৈয়দীর অনুসরণ করতে হবে, এটা জরুরি না। কথা খুব ভালো করে বুঝবেন। কথা বুঝতেছেন?
নাহলে আপনারা যাইবেন আর কইবেন হুজুর হুন্ডা দিয়ে কথা জালালউদ্দিন সুয়ুতির কথা মানতে চায় না। আরে বেটা জালালউদ্দিন সুয়ুতি গিয়া বেটা আসতেন এর উপরে বেশ কম হইল। আমরা ইমাম বুখারী তো ফাঁকে ফাঁকে মানি না। ইমাম বুখারী যখন হানাফি রাবিদের উপরে এতরাজ করেন তখন আমরা আল্লাহর দয়া ইমাম বুখারীর কথার উত্তর দেওয়া আরম্ভ করি। আমাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দারুল দেওবন্দে হাদিস পড়ানি আরম্ভ করবেন উনি দারুলের সদরুল মুদাররিসিন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির পরে এখন ওনার মাথায় ঢুকছে আরে হাফেজ ইবনে হাজার আসকালানী জামিলা করছে হানাফি রাবিদের ব্যাপারে, ইমাম বুখারী হানাফি রাবিদের ব্যাপারে জামিলা করছেন, সোজা চলে গেছেন গা ওই সারহান্দে মুজাদ্দিদ আল ফেসারির মাকবারার মধ্যে যাইয়া 40 দিন ছিলেন, মুরাকাবা করছেন। মুরাকাবার ভিতরে হযরত মুজাদ্দিদের সাথে সাক্ষাৎ। মুজাদ্দিদকে জিজ্ঞেস করলেন হযরত হানাফি রাবিদের বিরুদ্ধে এই যে হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী কথা বলছেন, ইমাম বুখারী কথা বলছেন, আমি কি এগুলোর জবাব দিব, উত্তর দিব? মুজাদ্দিদ আল ফেসারি বলছেন হ্যাঁ উত্তর দেওয়া দরকার। দোস্ত হাবাব, অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ের এই নেয়ামত নসিব করো, আমিন বলেন, আমিন বল। আর এই নেয়ামত আল্লাহর ভয়ের নেয়ামত এটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাবেন না, আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাবেন না, বিরোধী দলের নেতার নেত্রীর কাছে পাবেন না, আপনি বাংলাদেশের কোনো মার্কেটে নয় সারা দুনিয়ার কোনো মার্কেটে পাবেন না। আল্লাহর ভয় আপনি আল্লাহর ভয় পাইলে আল্লাহ ওয়ালাদের কাছে পাবেন। কার কাছে? তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা জান্নাতে যাওয়ার মাধ্যম এই তাকওয়া, এটা অর্জন করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতরা দেখান মেহরবানি করে। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, এদের কাছে বাইয়াত হব, আর এদের দেওয়া সবক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোকও আমার সাথে মুসাফা করার চেষ্টা করবেন না। আমি অনেক পরিশ্রম করছি, ক্লান্ত পরিশ্রান্ত, সোজা আমাকে যাওয়ার সুযোগ দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত, ইয়া আল্লাহ।